আজকে হলো আমার বরের জন্মদিন ছিল, সেটা আমার সকাল থেকে একদম মনে ছিল না, মনে পড়েছে ঠিক 2:30-3টার দিকে, তবু একটা ফোনের মাধ্যমে। তো যাই হোক, আমার বড় মেয়ে বলছে মাম্মি পাপার তো বার্থডে সেলিব্রেট করতেই হবে, তুমি কেক নিয়ে আসো। তো যথারীতি আমি 3টার দিকে মার্কেটে চলে এসেছি, আর এখানে এসে যে কেক পছন্দ করছিলাম, তো এখান থেকে একটা কেক পছন্দ করে আমি নিয়ে নিয়েছি। আর আমার বড় মেয়ে নবোদয়ে থাকে, সেই জন্য বড় মেয়ে থাকে না জন্য কারোই বার্থডেটা সেলিব্রেট করা হয় না, ছোট মেয়েরও করা হয় না, বড় মেয়েরও করা হয় না, ওর পাপারও করা হয় না, কারণ ও বাড়িতে থাকে না। আমরা 4জন সদস্য, তার মধ্যে একজন নেই, কিভাবে মানে সেই খুশির দিনগুলো সেলিব্রেট করবো, ওর জন্যই করা হয় না। আগে সবারই জন্মদিনগুলো সেলিব্রেট করা হতো, কিন্তু ও নবোদয় যাওয়ার পর থেকে তেমনভাবে আর পালন করা হয় না। এই একটুখানি মনে করো পায়েস টায়েস তৈরি করা হয় এই। তো যাই হোক, এই তো মেয়ে খুব এক্সাইটেড পাপার বার্থডে, আর যথারীতি আমি একটু পায়েস করেছি, আর মেয়ে দেখো সাজিয়ে দিয়েছে কেকটায়, যে বিদ্যুৎ পাল লেখা আছে, মোমবাতি টোমবাতি ওই সাজিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে পাপা বলো। হ্যাপি বার্থডে to you. Happy birthday, dear Papa. খাওয়াই দাও বেশি, খাওয়াই দাও, আমি দেখি আসতেছি না দেখি। আসল কথা, যে কোনো একটা অনুষ্ঠানে সবাই যদি একসঙ্গে থাকে সেটার খুশি একটা আলাদা। আর আমার দুই মেয়ে তো খুবই আনন্দে ছিল, মানে যে পাপার বার্থডে, না মাম্মি পাপার বার্থডে কেক কাটতেই হবে। দুই মেয়েকে মানে দেখো কতটা খুশি, আমার দুই মেয়ে খুবই খুশি ওরা দুইজন। আর ওদের দুইজনের খুশির জন্যই মানে আরও বিশেষ করে কেক নিয়ে আসে, এই ছোট্ট করে একটু বার্থডে সেলিব্রেট করাটা। আর ইস্যু তো মনে করেছে যে আজকে ওরই বার্থডে, মানে কেক আনার পর থেকে ও মনে মনে ভাবছে ওর বার্থডে, ও বারবার বলছে আজকে আমার বার্থডে, আমি কেক কাটবো। আর আমরা দেখলাম সবাই মিলে 4জন একসঙ্গে কেকটা কাটলাম। আর আমার পাগলি মেয়েকে দেখো, ও কি করবে তাল পাচ্ছে না, বলছে মাম্মি পাপাকে আশীর্বাদ করতে হবে, ধান দাও, প্রদীপ জ্বলাও। তো সব কিছুই করেছি, আর আমি জাস্ট একটু পায়েস করেছি, আর অন্য কিছু করা হয়নি। রাত্রেবেলা আমরা বিরিয়ানি টিরানি খেয়েছিলাম, রান্না টান্না কিছু করা হয়নি। আর একটু কচুরি ফুচকা এগুলো আনা হয়েছিল, আর একটু কেক কাটা হয়েছে সিম্পলভাবে, ছোট্ট করে একটু সেলিব্রেট করলাম। কিন্তু সবাই খুব খুশিতে আনন্দে ছিলাম। আর দুই মেয়েকে দেখো বারবার কেক খাইয়ে দিচ্ছে, আর আমার বড় মেয়ে কি খুশি। আর ওরা দুই বোন মিলে একটা কার্ডও বানিয়েছে পাপাকে গিফট করার জন্য। আর এই যেখানে পায়েস খাইয়ে দিয়েছে আরাধ্যা, ও খাইয়ে দিবে। আর সব থেকে বড় ব্যাপার, বাচ্চারা যদি খুশিতে আনন্দে থাকে তাহলে মা বাবাও বেশ শান্তিতেই থাকে। আর দুই মেয়ে এত খুশিতে আনন্দে ছিল, সেটা দেখে আমাদেরও বেশ ভালো লাগছিল, যে যাক বার্থডে সেলিব্রেট করা হলো। ওদেরও মানে ভালো লাগলো, কারণ আরাধ্যা তো এখন কেক কাটতেই পারে না, সেই জন্য। আর এই দেখো আমার দুই পাগলি মিলে পাপার জন্য কার্ডটা বানিয়েছে, সারা দিন ধরে কার্ড বানিয়েছে দুজনে মিলে, কী সব লিখেছে। পাপাও খুব খুশি, সবাই খুব খুশিতেই ছিলাম, বেশ ভালোভাবে, ছোট্ট হলেও বেশ ভালোভাবে সুন্দরভাবে বার্থডে আমরা সেলিব্রেট করলাম। তো এরকম ছোটো ছোটো খুশির দিনগুলো না বেশ ভালোই লাগে, সবাই মিলে একসঙ্গে থাকলে, একসঙ্গে মানে কাটালে বেশ ভালো লাগে। আরাধ্যাটা নবোদয়ে থাকে, তো সেই জন্য আসলে ভালো লাগে না। তো চলো আজকের ভিডিও এই নিয়ে করলাম, টাটা।